কবি রুদ্র মোহাম্মদ সৈয়দুল্লাহর বিপরীত বাসনা। একদিন নারী প্রেম ডেকেছে আমাকে, আমি খুব সারাহীন নিঃশব্দে ছিলাম, আমি যাইনি। নিঃসঙ্গ বসন্তে আমার বন্ধ দরজায় করাঘাত করেছিলে তুমি প্রেম, আমি দৌড় খুলিনি, আমি যাইনি। উন্মূল বাসনা বৃদ্ধ রক্তাক্ত যৌবন আমাকেও ডেকেছিল অভিসারে, আমি যাইনি। নদীদের রোমন্থনে ভাষা আছে ঢেউয়ের মুকুটে জীবনের প্রতিবিম্ব, এ কথা বলেছিলে একদিন, তবু আমি যাইনি নদীর কাছে। সাগর আমাকে ডেকেছিল, আমি যাইনি। সৌন্দর্য আমাকে ডেকেছিল, প্রাচুর্য আমাকে ডেকেছিল, আমি যাইনি। তুমি আমাকে ডাকোনি কখনো, আমি শুধু তোমারই কাছে যাব। কবি ভাস্কর চক্রবর্তীর মানুষ। মানুষের পাশ থেকে মানুষের আড়ালে যাবার শব্দ শুনি, শুনি মহাকাশ যুগ শুরু হয়ে গেছে। নিরীহ কবিতা দিয়ে তৈরি এক বর্মের ভেতর ছিলাম নিশ্চুপ একা, ছিলাম নিশ্চিন্ত আমি একা। আরও এক নবজাগরণ আমাদের শেষ হলো নাকি? দাঁড়িয়ে রাস্তায় বাসে ভাবি কোথায় চাউনিগুলো, হাসিগুলো কোথায় হারালো তবে আজ? হয়তোবা শেষ খাটা আর হেঁটে যাওয়া মানুষের ভালোবাসা মানুষের কাছে পড়ে আছে। কবি শঙ্খ ঘোষের শূন্যের ভিতরে ঢেউ। বলিনি কখনো, আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে। এভাবে নিথর এসে দাঁড়ানো তোমার সামনে সেই এক বলা, কেননা নীরব এই শরীরের চেয়ে আরও বড় কোনো ভাষা নেই। কেননা শরীর আর দেহহীন উত্থানে জেগে যত দূর মুছে নিতে জানে দীর্ঘ চরাচর, তার চেয়ে আর কোনো দীর্ঘতর যবনিকা নেই। কেননা পড়ন্ত ফুল, চিতার রূপালি ছাই, ধাবমান শেষ ট্রাম সকলেই চেয়েছে আশ্রয়। সে কথা বলিনি, তবে কিভাবে তাকালো একদিন জলের কিনারে নিচু জবা। শূন্যতাই জানে শুধু, শূন্যের ভিতরে এত ঢেউ আছে, সে কথা জানো না?